শান্তি চুক্তি স্পেশালিস্ট ডোনাল্ড ট্রাম্প, সত্যি কি তিনি শান্তি চান? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প ক্ষমতায় পুনর্বার এসেই সারা বিশ্বে এক ঝাঁক শান্তির পায়রা যেন ওড়ানোর ব্যবস্থা করেছেন। যেখানে যাচ্ছেন সেখানে যেন শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। শান্তি নিয়ে পুরস্কার পাওয়ার অবস্থাও ছাড়িয়ে গেছেন তিনি। নোবেল কমিটি যে ভুল করে বহু আগেই তাকে শান্তিতে নোবেলটা দিল না, তার খেসারত মনে হয় লজ্জায় ঢাকতে হবে। বলা যায় ট্রাম্প এখন বিশ্বে শান্তিতে স্পেশালিস্ট বনে গেছেন। এ কথা ট্রাম্প যেহেতু অন্যের মুখ থেকে শুনতে পাচ্ছেন না, তাই নিজের ঢোল নিজে পিটিয়ে ফাটিয়ে ফেললেন। আমরা আর যাই কোথায়? দৃশ্যত সত্যি কথা, ট্রাম্প তো যুদ্ধ থামালেনি। তবে সমালোচকেরা এত জ্বলছে কেন? এতটুকু বা কোন রাষ্ট্রপ্রধান করে দেখিয়েছেন? এমন প্রশ্ন উঠছে নানা বিশ্লেষণে। তবে সত্যি কি তিনি শান্তি চান, নাকি আমেরিকাকে আবারও বিশ্বে ঔপনিবেশিক শাসকে পরিণত করতে মরিয়া তিনি? আর শান্তি শান্তি খেলা একটা গেম মাত্র। মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি একটি শান্তি চুক্তি। স্বাক্ষর শেষে তিনি ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। সাংবাদিকদের কাছে চুক্তির প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি শান্তি চুক্তি করাতে খুবই দক্ষ। এটি আমার কাছে প্রায় শখের বিষয় হয়ে গেছে। আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। তখন শুল্ক আরোপের হুমকি দিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীকে সংঘাত বন্ধে বাধ্য করেন ট্রাম্প। রোববার কুয়ালালামপুরেও তিনি বলেছেন, তার প্রশাসন বাণিজ্য চুক্তিকে ব্যবহার করে অন্য দেশগুলোকে শান্তি স্থাপনের কূটনৈতিক চাপ দেবে। এএফপির প্রতিবেদন অনুযায়ী রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চুক্তিতে স্বাক্ষর করেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চারণভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে 18 কম্বোডিয়ান যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। থাইল্যান্ড কম্বোডিয়ার চুক্তির সময় মঞ্চের ব্যানারে লেখা ছিল শান্তির বার্তা, কম্বোডিয়া থাইল্যান্ড শান্তি চুক্তি। কিন্তু উপস্থিত সাংবাদিকদের মধ্যে দ্বিধা তৈরি হয় ট্রাম্পের ঘোষণার পর। অনুষ্ঠান স্থল থেকে বিবিসির সাংবাদিক থেসা অং জানিয়েছেন, আগের দিন অর্থাৎ শনিবার থাই কর্তৃপক্ষ এটিকে থাই কম্বোডিয়ার বৈঠকের ফলাফল সম্পর্কিত একটি যৌথ ঘোষণা হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু চুক্তি স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প এটিকে কুয়ালালামপুর পিস অ্যাকর্ড বা কুয়ালালামপুর শান্তি চুক্তি বলে ঘোষণা দেন। চুক্তি স্বাক্ষর শেষে সংবাদ সম্মেলন করেন থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেত। সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, চুক্তিটির নাম আসলে কি? তখন ফুয়াংকেত জোর দিয়ে বলেন, চুক্তিটি এখনও সেই নামেই বহাল আছে, যেটি থাইল্যান্ড শনিবার ঘোষণা করেছিল, অর্থাৎ যৌথ ঘোষণা। বিবিসির সাংবাদিক থাই পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, এটিকে কি শান্তি চুক্তি বলা যাবে? উত্তরে মন্ত্রী বলেন, এটিকে আমি শান্তির পথে একটি পদক্ষেপ বলবো। থাই কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, তারা যে নথিতে স্বাক্ষর করছেন সেটি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক নিয়ে একটি যৌথ ঘোষণা। তাই তারা এটিকে শান্তি চুক্তি বলতে নারাজ। আসিয়ানের পক্ষ থেকে এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান, তিনি বলেন, বিবদমান সীমান্ত এলাকায় আঞ্চলিক পর্যবেক্ষক গঠনের লক্ষ্যে এই চুক্তি হয়েছে। গত 28 জুলাইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কিছু ছোটখাটো লঙ্ঘন ঘটে। আমরা চাই আর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন না হোক। উভয় দেশকে সংশ্লিষ্ট এলাকা থেকে নিজেদের ভারী অস্ত্র সরিয়ে নিতে হবে। এছাড়া সীমান্ত পুঁতে রাখা মাইনগুলো উদ্ধার, অপসারণ ও ধ্বংসেও যৌথ পদক্ষেপ নিতে হবে। শনিবার 20 সেপ্টেম্বর স্থানীয় সময় আমেরিকার কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা এমন কিছু অর্জন করেছি যা বিশ্ব মঞ্চে আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করেছি এবং যুদ্ধ বন্ধ করেছি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো সহ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাতও
সমাধান করেছি। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ক্ষেত্রে বাণিজ্যকে কাজে লাগিয়ে তাদের লড়াই থামানো হয়েছে। উভয় দেশের নেতাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রকাশ করি। এছাড়া আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া এবং রুয়ান্ডা, কঙ্গো সহ 7টি অঞ্চলে সংঘাত বন্ধ করা হয়েছে। এর প্রায় 60% বাণিজ্যিক সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানের ক্ষেত্রে আমাকে বলা হয়েছিল নোবেল শান্তি পুরস্কার পাবো। আমি বললাম, তাহলে বাকি 7টি যুদ্ধের জন্যও কি আমি পাবো না? প্রতিটি সংঘাতের জন্য আমি নোবেল পাওয়ার যোগ্য। তিনি আরও জানান, আমি ভেবেছিলাম রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধান করা সহজ হবে, কারণ আমার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তবে এটি চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে। তবুও যেভাবেই হোক সমস্যার সমাধান হবে। প্রায় সপ্তাহব্যাপী এশিয়া সফরে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম এশিয়া সফর। মালয়েশিয়া ছাড়াও যাবেন জাপান ও দক্ষিণ কোরিয়ায়। ঘোষণা অনুযায়ী বৈঠক হওয়ার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। কুয়ালালামপুরে ট্রাম্প গেছেন আসিয়ানের সম্মেলনে যোগ দিতে। এতে জোটটির সদস্য দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ায় হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার অর্থাৎ এপেক এর সম্মেলন। সেখানে যোগ দেবেন এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলের রাষ্ট্রপ্রধানরা। বিবিসি বলছে, চীন যখন এশিয়ায় প্রভাব বাড়িয়েই চলছে, তখন ট্রাম্পের এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশ্ন হলো, সফরে যুক্তরাষ্ট্রের লাভ ও সম্ভাব্য ক্ষতি কি? কোন বিষয়ে ট্রাম্প এখনও নীরব ভূমিকা পালন করছেন? মার্কিন কোষাগারে অর্থের প্রবাহ বাড়ানোর জন্য নতুন চুক্তি করা এই সফরের মূল লক্ষ্য। তবে বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র কেবল একা খেলোয়াড় নয়। এখানে দেশটির সফলতা ও ব্যর্থতা নির্ধারণে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে চীন। ট্রাম্প নিজেও জানেন, চীনের ওপর পাহাড় সমান শুল্ক বসানো টেকসই হবে না। সরাসরি না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন, চীনের সঙ্গে বাণিজ্যে উত্তেজনা বাড়লে সেটির পরিণতি উভয় দেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোরও ক্ষতির কারণ হবে। এর উদাহরণও বিভিন্ন সময় দেখা গেছে। যখনই চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনা তৈরি হয়েছে, তখনই শেয়ার বাজারে পতন দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করা এবং যুক্তরাষ্ট্র জাপানি বিনিয়োগ নিশ্চিত করতে পারলে সেটি ট্রাম্পের জন্য সুখকর হবে। তবে তার মূল লক্ষ্য থাকবে চীনকে আমেরিকান কৃষি পণ্য আমদানি পুনরায় চালু করতে রাজি করানো। পাশাপাশি বিরল খনিজ রপ্তানিতে চীনের আরোপিত বিধিনিষেধ শিথিল করা। বেজিংয়ের বাজারে ওয়াশিংটনের প্রযুক্তি কোম্পানির প্রবেশাধিকারের আরও সুযোগ নিশ্চিত করাটাও অন্যতম লক্ষ্য। আগামী 30 অক্টোবর ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকে শি জিনপিং কঠোর অবস্থান নিতে চান। এ কারণে তিনি আগে থেকেই বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ দিয়ে রেখেছেন। বিরল খনিজ ছাড়া সেমিকন্ডাক্টর, সামরিক যান, গাড়ি কিংবা মোবাইল ফোন তৈরি করা অসম্ভব। আর এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতা। মার্কিন কৃষিপণ্য, সয়াবিন আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়ে চীন এরই মধ্যে ট্রাম্পের দলের প্রান্তিক ভোট ব্যাংকে আঘাত করেছে। এখন একইভাবে প্রযুক্তি খাতেও আঘাত করতে চাইছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প যদি উন্নত এআই চিপ রপ্তানি শুরু কিংবা তাইওয়ানকে সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করেন, তাহলে চীন একটি চুক্তিতে রাজি হতে পারে। কিন্তু এই দুই নেতার বড় পার্থক্য হল, ট্রাম্প প্রায়শই পাশা নিক্ষেপ করে জুয়া খেলতে চান, কিন্তু শি জিনপিং অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে খেলছেন। মালয়েশিয়া সফরে ট্রাম্পকে একটি বিষয়ে বেশ আগ্রহী দেখা গেছে। সেটি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি করানো। যদিও দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিবাদের সমাধান হয়নি, তবুও তারা কিছু পাওয়ার আশায় চুক্তিতে রাজি হয়েছে। গত জুলাইয়ে যখন দেশ দুটি সীমান্তে সংঘর্ষে জড়িয়েছিল, তখন ট্রাম্পের মধ্যস্থতায় অস্ত্রবিরতি শুরু হয়। মূলত ট্রাম্প তখন শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে এই অস্ত্রবিরতিতে রাজি করিয়েছিলেন। ট্রাম্পের সফরে দেশ দুটির লক্ষ্য তাই চুক্তিতে রাজি হয়ে শুল্কের বোঝা কমানো। তবে এ সফরে এশিয়ার একটি চলমান সংঘাতে ট্রাম্পের কোনো নজর নেই। সেটি হলো মিয়ানমার। 2021 সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। থাইল্যান্ড, কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি করাতে পারলেও মিয়ানমারের বিষয়ে ট্রাম্প এখনও চুপ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। বিসমিল্লাহির রহমানির রহিম।
পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।